আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি খুব লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি। তো আসুন রেসিপিটাকে শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেব। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো 2 পিস তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি সাদা জিরে ও গোলমরিচ দিয়ে একটুখানি লাল করে নেব। এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য একটু হলুদ ও 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ। একটু একটু করে দিয়ে কষবো মশলাটাকে। নারকেলের দুধটা হাফ আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর বাকিটা আমি পরের বারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি দুধটাও দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। একটু একটু করে দিতে থাকবো আর কষতে থাকবো। চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। চিকেনটা কষতে কষতে এই পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটার মধ্যে আমি জল দিয়ে দেব মাংসটাকে গলানোর জন্য। মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটাকে এখন আমি শুকিয়ে নেবো। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। এখন আমি এই পর্যায়ে কিছু গুঁড়ো উপকরণ অ্যাড করব। দিয়ে দেবে 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ চিকেন মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমার চিকেনের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব চিকেনের রেসিপিটাকে। তো বন্ধুরা, আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখুন। নারকেলের দুধ দিয়ে চিকেনের রেসিপি দারুণ সুন্দর হবে, টেস্টিফুলও হবে। তো আমি একটা টেস্ট করে দেখব নারকেল দুধ দিয়ে চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। দারুণ। তো বন্ধুরা, চিকেনের রেসিপিটা দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।